একদম তেলে পানির মতো করে পুরো এক পাতিল ডাল রান্না করতো আমাদের মেসে। আসলে তাদের উদ্দেশ্যে বলতে গেলে আবেগ আসবে, কিন্তু বন্ধু বান্ধব এগুলো প্রত্যেকের লাইফেই থাকে, এগুলো জীবনের অংশ। কিছু খাবারের স্বাদ জিহ্বায় থাকে আর কিছু খাবারের স্বাদ থেকে যায় জীবনের একটা সময়ের সঙ্গে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ক্যাফেটেরিয়ার খাবার হয়তো শহরের সবচেয়ে দামি বা ভালো খাবার নয়, এখানে হয়তো কোনো ফাইন ডাইনিং এর আয়োজনও নেই। তারপরও এমন অনেক মানুষ আছেন যিনি 10-15 বছর পর এই ক্যাম্পাসে ফিরে ক্যাফেটেরিয়ার একটা পরিচিত খাবার সামনে পেলে কয়েক সেকেন্ড চুপ হয়ে যাবে। হয়তো মনে পড়ে যাবে এমন কিছু মুখ যাদের সঙ্গে এক সময় প্রতিদিন দেখা হতো, কিন্তু এখন বছরে একবারও দেখা হয় না। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শুধু খাবার খেতে আসিনি, আমি দেখতে এসেছি একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া কিভাবে হাজার হাজার মানুষের যৌবনের স্মৃতি জমিয়ে রাখে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ব্যাপারটা আসলে অদ্ভুত। যখন মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তার মনে হয় এই জীবনটা বুঝি কোনোদিন শেষ হবে না। প্রতিদিন একই রাস্তা, একই বিল্ডিং, একই বন্ধু, একই ক্যাফেটেরিয়া। সকালবেলা ক্লাসে যাওয়ার তারা, দুপুরে খাওয়া, বিকেলে আড্ডা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ হাবিবুর রহমান হলের সামনে। এই হলের সামনে আসার একটা বিশেষ কারণ আছে। আমার একজন কলিগ আছেন, আমি যে অফিসে জব করি, মার্জি আপু, ওনার হাজব্যান্ড মরহুম আজিজুল হক ভাই, উনি এই বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এই হাবিবুর রহমান হলেই থাকতেন। আমি যখন রাজশাহীতে আসবো এই কথাটা বলি, অফিস শেষ করে আমি আসছি, মার্জি আপু আমাকে বারবার বলছিলেন যে ভাইয়া একবার হলো একটু হাবিবুর রহমান হলের সামনে যাবেন, আমি একটু স্মৃতিচারণ করতে চাই। শুধু মার্জি আপু না, বিশ্ববিদ্যালয়ে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, বিভিন্ন হলে থেকেছেন, তাদের স্মৃতির সাথে এটা এমন ওতপ্রোতভাবে জড়িত যে একটা দৃশ্য, একটা ছবি, একটা ক্লিপ দেখলেই মানুষ স্তম্ভিত হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। তাদের সেই সময় কথাটা অটো স্মৃতিতে চলে আসে। কিন্তু মার্জি আপু, দিস ভিডিও ইজ ফর ইউ। আমার বন্ধু মুন্সি এনায়েতের কথা আপনারা অনেকেই জানেন। তো মুন্সি এনায়েত কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যদিও আমি এসেছি, ওকে বলে আসা হয়নি, আমি খুব অল্প সময়ের জন্য একটা কাজে এসেছিলাম এবং সেখান থেকে কিছু ভিডিও করে যাচ্ছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসছি, আমার মনে হয় এনাদকে একটা ফোন দেওয়া উচিত। আমি আর ভাই এখন যাচ্ছি সেন্ট্রাল ক্যাফেটেরিয়াতে। আজকে দুপুরে সেখানে খাওয়ার ইচ্ছা আছে। এখন দেখেন, এই সমস্ত জায়গায় স্পেশালি ক্যাফেটেরিয়াগুলোতে স্টুডেন্ট লাইফের যে স্ট্রাগল, যে সংগ্রাম, আপনি অনেক সুখের স্মৃতিগুলো অনেক খুঁজে পাবেন ক্যাফেটেরিয়ায়, অনেক দুঃখের স্মৃতিগুলো এখানেই খুঁজে পাবেন। এই ধরনের জায়গাগুলো মানুষের কাছে অনেক মেমোরেবল হয়। চলেন যাবো, গিয়ে দেখে আমরা আজকে খেতে পারি কিনা। এই যে ক্যাফেটেরিয়া, বাইরে থেকে দেখলে খুব সাধারণ একটা জায়গা। টেবিল আছে, চেয়ার আছে, খাবার আছে, মানুষ খাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াকে শুধু রেস্টুরেন্ট ভাবলে বিশাল বড় এক ভুল হবে। এটা ক্যাম্পাস জীবনের একটা সোশ্যাল আর্কাইভ। এখানে কত ব্যাচ এসেছে, কত ব্যাচ চলে গেছে। এই টেবিলগুলোর সামনে বসে হয়তো কেউ বিসিএস এর প্রস্তুতির পরিকল্পনা করেছে, কেউ প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস জোগাড় করেছে, কেউ পরীক্ষায় খারাপ করে মন খারাপ করে বসেছিল, কেউ প্রথম চাকরির খবরটা বন্ধুদের জানিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের খাবারের একটা ব্যাপার আমার সবসময় ভালো লাগে। এখানে খাবারের বিচার শুধু কতটা সুস্বাদু এই একটা প্রশ্ন দিয়ে কখনোই হয় না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একজন ছাত্রের পকেটের সঙ্গে খাবারটার সম্পর্ক আসলে কেমন। দেখেন, আমি দুইটা নিচ্ছি। একটা হচ্ছে 90 টাকার মুরগি, তার সাথে ভাত ডাল দিয়ে হচ্ছে 90 টাকার, মাছ ভাত ডাল দিয়ে হচ্ছে 40 টাকা দাম মাত্র। আর এই যেরকম টেবিলে ভাত দেওয়া থাকে, ওই ডালও দেওয়া থাকে, কোনো সমস্যা নেই। যার যে পরিমাণ লাগবে নেবেন। সিস্টেম হচ্ছে আপনি বাসায় যেমন খান তেমন। এই প্লেটটা আমি ওই পাশ থেকে নিয়ে আসছি, আর টেবিলে এরকম গামলা গামলা ভাত দেওয়া আছে, ওই পাশে এক গামলা, এখানে এক গামলা, আমি অল্প করে নিব। আর এই যে মুরগি, এর সাথে যদি ডাল খান আর ভাত যতটুকু আপনার পরিমাণ দরকার আপনি খান, এটার দাম হচ্ছে মাত্র 90 টাকা। আর এই যে মাছের তরকারিটা, এইটা ভাত আর ডাল দিয়ে আপনি যতটুকু পারবেন খাবেন, আপনার দাম হচ্ছে 40 টাকা। এখন এই দাম হয়তো আগে আরও কম ছিল, হয়তো সময়ের সাথে সাথে একটু বেড়েছে, কিন্তু যারা রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের কাছে এই দাম, এই খাবার সব কিছু এখন মলিন হয়ে যাবে। তাদের স্মৃতিতে একটা কথাই আসবে যে আমি যখন এখানে ছিলাম তখন আমরা কী করতাম, কীভাবে খেতাম, বন্ধুদের সাথে মিলে কি আড্ডাটা দিতাম, সেই চিন্তা কিন্তু সবার মাথায় আসবেই। আর রোস্টের পিস আর কি, আর সাথে একটু ঝোল, বেশি নিব না। এখন এটার দাম 90 টাকা হয়ে গেছে, যেটা অনেক স্টুডেন্টের জন্য একটু কঠিন মনে হবে আমার কাছে মনে হচ্ছে। বাট 60 টাকাও একটা আছে ব্রয়লার মুরগি, তো ওই খাবারটা শেষ হয়ে গেছে, নাই। চলেন খাওয়া যাক, বিসমিল্লাহ।
টাকায় রানের একটা পিস খাচ্ছি, আবার ঝোলের স্বাদও কিন্তু ভালো ভাই, বেশ মজা। এখানে বেশিরভাগ মানুষের খেতে আসে যে অল্প টাকায় আমার পেটটা ভরতে হবে, ওইভাবে খাবো। ছাত্র অবস্থায় আমরা তো এটাই করতাম। আমি অবশ্য বাংলাদেশের স্টুডেন্ট ছিলাম, তা আমাদের ক্যাফেটেরিয়াতে এত আমরা কখনোই খাওয়া দাওয়া করতাম না। যেহেতু একদিন ক্লাসে যেতাম, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতাম আমরা। রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষাও দিই নাই। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলাম না, আমি আর কোনো ভর্তি পরীক্ষাও দিই নাই। গভর্নমেন্ট বাংলা কলেজে চান্স হলো, পড়লাম, কারণ আমি জানতাম যে এখানে আমার ক্লাস করতে হবে না, আমি চাকরি বাকরি করতে পারবো, সো আমার লেখাপড়া কন্টিনিউ হবে। তো ওই জন্য তখন আমি ওইখানেই ভর্তি হয়ে গেছিলাম, অন্য কোথাও ট্রাইও করিনি। ওই খাবার কেমন, কী বিষয় আসা, এগুলো আমার কাছে জানতে চাইবেন না। আমি লিটারেলি এখানে খেতে আসছি। আমার কিছু পরিচিত মানুষ, আমার বন্ধু এনায়েত এখানে পড়ালেখা করেছে, মার্জিয়া আপুর হাজব্যান্ড যিনি আজ দুনিয়াতে নেই, তিনি এখানে পড়ালেখা করে গেছেন। তো তাদের স্মৃতিচারণ করতে এসেছি। এছাড়াও আমি জানি যারাই ভিডিও দেখবেন দেশে এবং দেশের বাইরে, অনেকেই আছেন যারা আমি এখন যে খাবারটা খাচ্ছি, যে জায়গায় বসে খাচ্ছি, পুরো খাবার এবং এই জায়গার প্রতি তাদের মেমোরি কাজ করবে, হয়তো কেউ আবেগাপ্লুত হয়ে যাবেন। তো ওই স্মৃতিচারণ করার জন্যই আমার আশা। যদিও আমার স্মৃতি নেই, কিন্তু হাজারো মানুষের তো আছে। এটা হচ্ছে 40 টাকার প্যাকেজ। এখানে পটল দিয়ে একটু ঝোল নেই, বাস এনাফ। এটা কী মাছ আমি জানি না, বাট বেশ ছোটো ছোটো পিস করে রান্না করা, কারণ 40 টাকার ভেতরে খাওয়াতে হবে। এর থেকে বড় পিস খাওয়াতে গেলে টাকাও বেশি লাগবে তখন। যেমন দাম ওই রকম আপনার খাওয়া, মাছের ঝোলটা খাওয়া যায়। মাছটা ভাই, এটা রুই বা কাতল কিছু একটা হবে, আমি শিওর না, বাট ওই রকমই মনে হচ্ছে। মানে ওই যে নলা বলে। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কোনো মাছই হবে। তবে এখানে খাওয়ার ভাত এবং ডাল আনলিমিটেড, আপনার যত দরকার আপনি খেয়ে যান, কোনো সমস্যা নেই। সো পেটটা ভরবে, একবেলায় একদম পেট পুড়ে খাওয়া আর কি। কড়কড়া ভাজা মাছ, ডাল ডাল তো ভাই নিতেই হবে। আমার তো একটু ডাল লাগবেই। এই ডালটার একটা নাম আছে জানেন, এই ডালের নাম হচ্ছে টেবিল ডাল ভাই। মানে টেবিলে এরকম গামলা গামলা দেয়া থাকে, আপনার যতখানি দরকার খান। আর এই যে দেখেন, এইটা হচ্ছে স্পেশাল ভার্সিটির টেবিল ডাল। এই আর লাগবে না, ভাতও অল্প। টেবিল ডাল সাথে একটু মুরগিটাই যাবে, মাছ তো খাওয়া শেষ। আমরা যখন মেসে থাকতাম, আমরা পানি ডাল রান্না করাইতাম খালাকে দিয়ে, এবং লিটারালি এরকম মুঠ করে 1 মুঠ ডাল দিত, তার ভিতরে হলুদ, লবণ আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া বা কাঁচামরিচ কেটে দেওয়া হতো। একদম তেলে পানির মতো করে পুরো 1 পাতিল ডাল রান্না করতো আমাদের মেসে। এবং আমরা একটা মেসের 25 জন একটা ফ্ল্যাট নিয়ে একসাথে থাকতাম, এবং ওটাই আমাদের জন্য ছিল অমৃত সমান। মানে আমরা ভাত খেয়ে গ্লাসের ভেতর করে ডালের যে পানি সেটা ঢালতাম, ওটা চায়ের মতো কফির মতো চুমুক দিয়ে খেতাম। ওটার একটা আলাদা মজা ছিল। অনেকেই দেখে নাক ছিটকাবেন, বাট ভাই এটা শত শত ছাত্রছাত্রীর মানে একটা উপাদেয় খাবার, পছন্দের খাবার। নাক ছিটকায় লাভ নাই, ডাল না থাক, ডালের পানি তো আছে, ওইটাই মজা। এখন অনেকে অনেক ভালো পজিশনে আছেন, অনেক বড় বড় জায়গায় কাজ করছেন, কিন্তু কেউই অস্বীকার করতে পারবেন না যে ওই বড় জায়গায় যাওয়ার জন্য, ওই পজিশনটা হোল্ড করার জন্য, যোগ্যতাটা অর্জন করার জন্য ভার্সিটি লাইফ, নেক্সট লাইফের যে সংগ্রাম, সেটা বিশাল বড় একটা অবদান রেখেছেন তার লাইফটাকে শেপ করার জন্য। আমার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই লাইফটাকে যখন আমরা লিড করেছি, তখন মনে হচ্ছে হায় হায় কত কষ্ট, কবে এটা শেষ হবে, শেষই হচ্ছে না, আর কতকাল। বাট দ্য মোমেন্ট মানুষজন ভার্সিটি ত্যাগ করে যায়, কোনো একটা চাকরিতে ঢুকে, এরপর কোনো ব্যবসা করে বা দেশের বাইরে চলে যায়, প্রত্যেকটা জিনিস তারা মিস করে। এই পানি ডাল মিস করে, এই মোটা চালের ভাতটাকে মিস করে,
এই ক্যাফেটেরিয়াকে মিস করে, প্রত্যেকটা রাস্তাকে মিস করে। মেমোরিজতে মনে হয় যে আমি তো আমার লাইফের সবথেকে ভালো সময়টা ওইখানে ছেড়ে এসেছি। রিজন কি জানেন? মানুষের লাইফে বালক থেকে যখন যুবক হয় এবং যুবক থেকে যখন পারিবারিক দায়িত্ব নিয়ে একদম সমাজের ভিড়ে হারিয়ে যায়, তার আগের যে লাইফটা ওইটাই ভার্সিটি লাইফ, এবং ওই সময়টুকু মানুষের সারা জীবন মনে থাকে। লাইফের সবচাইতে সুন্দর এবং সবচাইতে ক্রিটিক্যাল সময়ে মানুষ এই ধরনের খাবার খেয়েই পার করে, এবং যেটা তাকে পরবর্তীতে খাবারের স্বাদটা কি বোঝাতেও সাহায্য করে বলে আমার মনে হয়। যাই হোক, অনেক কথাবার্তা হলো, তার থেকে বড় কথা আরও একটা ক্যাফেটেরিয়ায় খাওয়ার অভিজ্ঞতা হলো, এবং আমি বেশ আনন্দ করে খেয়েছি, এনজয় করে খেয়েছি, ভালো লেগেছে আমার। আমি বর্তমান শিক্ষার্থীদের একটা প্রশ্ন করতে চাই, এই ক্যাফেটেরিয়ার সঙ্গে আপনাদের সবচেয়ে সুন্দর স্মৃতি কি? আর একটা প্রশ্ন আছে, পাশ করে চলে যাওয়ার পর এই জায়গাটার কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবেন বলে মনে হয়? আজ হয়তো তারা হাসতে হাসতে উত্তর দেবে। কেউ বলবে বন্ধুদের মিস করব, কেউ বলবে এই খাবার, কেউ বলবে ক্যাম্পাসের স্বাধীনতা। কিন্তু তাদের জন্য একটা কথা, আপনারা এখন যে সময়টার মধ্যে আছেন, এই সময়টার মূল্য হয়তো এখন পুরোপুরি বুঝবেন না, আর বুঝতে হবেও না। আসলে আড্ডা দিন, হাসুন, পড়াশোনা করুন, বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে আবার ঠিক করে ফেলুন। কারণ কর্মজীবনে টাকা উপার্জনের সুযোগ থাকবে, দামি খাবার খাওয়ার সুযোগ থাকবে, কিন্তু 22 বছর বয়সে ফিরে গিয়ে বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসে দুপুরের খাবার খাওয়ার সুযোগটা আর আসবে না। আমি মোহাম্মদ গোলাম মাওলা নাইম, আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট। পড়াশোনা শেষ আমার 18-19 সেশন। বিশ্ববিদ্যালয়ে আসলে প্রতিটা জিনিসই মিসিং বলতে গেলে, কারণ এখানে হাঁটা চলা থেকে শুরু করে প্রতিটা রাস্তা এবং আগের ক্লাসরুমগুলো, হ্যাঁ, আমাদের লাইব্রেরির সামনে আমাদের ক্লাসরুম ছিল আর কি, বিল্ডিং। তো এটা দেখি আর মিস করি যে এখানে আমাদের বন্ধুরা আর নেই, তারা এখন বাইরে, কেউ ঢাকায়, কেউ বাইরে অন্যান্য জেলায়, যার যার নিজের বাসায়। তখন আফসোস লাগে যে ওরা নাই, একা একাই কেমন জানি মিস করি, তাদের ক্লাসগুলো মিস করি। আর এমনিতেই ছোট ভাই বোনরা যারা আছে ওদের সঙ্গে এমনিতে দেখা হয়, কিন্তু তাদের মাঝখানেও অনেকজনই চলে গেছে। এখন পরিচিতির সংখ্যা খুবই কম, এই জন্য খারাপ লাগে আর কি। এটা শুরু থেকেই, সেই হাই স্কুল থেকে মনে হতো যে কবে হাই স্কুল শেষ করব, কলেজে উঠবো। আবার ক্যাম্পাস লাইফেও তাই মনে হয়েছে যে কবে এগুলো শেষ করে আবারও চাকরি বাকরি লাইফে ঢুকবো, ভালো লাগবে। মানে লাইফে তো স্টেপ বাই স্টেপ আগানোর ইচ্ছা সবারই, তো এরকমই মনে হতো। এমনিতে আমি হলে থাকতাম, শেরে বাংলা হল ছিল আমার, তো এখানে ডাইনিং ছিল, ক্যান্টিন ছিল। আমি বেশিরভাগ সময় ক্যান্টিনে খেতাম, হ্যাঁ, অনেক সময় বাকি খাওয়া লাগতো। আমাদের তাহের ভাই ছিল, উনি মারা গেছে এখন। তো ওনাকে বলতাম যে আমাকে একটু টেস্টি খাবার দিতে হবে বা এরকম কিছু, তখন দেখা যায় তো আমার জন্য এসে কলিজা আলাদা করে রাখতো বা এরকম, তখনও ওই বিষয়গুলো ভালো লাগতো। আর ওনার কাছে বেশি খাইতাম, আমি পেট ভরে খেতে পারতাম আর কি, ভালো লাগতো, মজা লাগতো। আসলে তাদের উদ্দেশ্যে বলতে গেলে আবেগ আসবে, কিন্তু বন্ধু বান্ধব এগুলো প্রত্যেকের লাইফেই থাকে, এগুলো জীবনের অংশ। তো তাদেরকে বলবো যদি সময় পায়, সুযোগ পায়, তো বন্ধু বান্ধবের সঙ্গে যেন দেখা করে বা তাদের সঙ্গে যোগাযোগ রাখে। ভালো থাকবেন। ওকে ভাই, অনেক ভালো লাগলো। আমরা যখন কোনো পুরনো জায়গায় ফিরে যাই, আসলে জায়গাটা দেখতে যাই না, আমরা পরীক্ষা করতে যাই আমাদের পুরনো জীবনটা সেখানে এখনো আছে কিনা, পুরনো হলটা আছে, সেই গাছটা আছে। আজকের ভিডিওতে তাই আমি খাবারের স্বাদ কতটা ভালো শুধু সেই হিসাব করতে একদমই চাই না, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সবচেয়ে দামি জিনিস সম্ভবত এখানে বিক্রি হয় না, সেটা হচ্ছে স্মৃতি। প্রতিদিন এখানে কেউ না কেউ নিজের অজান্তে সেই স্মৃতি তৈরি করছে। আজ যে ছেলেটা বন্ধুর প্লেট থেকে খাবার তুলে খাচ্ছে, যে মেয়েটা বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে চা খাচ্ছে, যে কয়েকজন একটা টেবিল দখল করে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, তারা জানেও না আজকের এই খুব সাধারণ দুপুরটার জন্যই হয়তো 20 বছর পরে তাদের মন খারাপ হবে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এখন যেখানে দাঁড়িয়ে আছে এখানেও হয়তো একটা সময় যারা অনেকে এখন এখানে নেই, আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, ওই ভাই যে কথাটা বলতেছিল 100% সত্য। যখন আমরা আমাদের সবচেয়ে ভালো সময়গুলো কাটাই, যেমন শৈশবে কিন্তু আমরা বুঝতাম না যে আমরা কত ভালো সময় কাটাচ্ছি। শৈশব পার করে যখন আমরা কৈশোরে এসেছি, যৌবনকালে এসেছি, তখন বুঝতে পেরেছি যে ছোটোবেলা কতটা মধুর ছিল, ভালো ছিল। যখন আমরা ভার্সিটি লাইফে ছিলাম তখন মনে হতো এই প্যারাটা কবে শেষ হবে, কবে ইনকাম করা শুরু করব, কবে গিয়ে লাইফটা একটু টাকা পয়সা আসবে, এই ভার্সিটিটা থেকে বের হব। বাট দ্য মোমেন্ট আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই চাকরি জীবনে, তখন মনে হয় ওইটাই তো আমার স্বর্ণযুগ ছিল। এটা মানুষের একটা কি বলবো, স্বভাবজাত অভ্যাস যে ফেলে আসা সময়কে ভেবে মানুষ আবেগ আপ্লুত হয়।
কিন্তু তারপরও কিছু জায়গা থাকে, কিছু ঘটনা থাকে যেটা মানুষের মনের ভেতর একটা আলাদা জায়গায় তৈরি করে না, এবং এটা হাজার চাইলেও আপনি ডিনাই করতে পারবেন না। এই ভিডিওটা করতে এসে আমি নিজেও আবেগতাড়িত হয়েছি। আমার অফিসের কলিগ মার্জিয়া আপু তার হাজবেন্ডের হলটা শুধু একবার চোখে দেখতে চাইছিলেন। স্বামী হারিয়েছেন বহুদিন হয়েছে, তবে তাকে এমনভাবে আগলে রেখেছেন যেন কিছুই হয়নি, এখন আগের মতোই আছে সবকিছু। সন্তান, কাজ আর মৃত স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন আমাদের মার্জিয়া আপু। জীবন কঠিন, তবে তিনি লড়াই করেছেন নিজের মতো করে। এ সমাজে একজন নারী স্বামীর স্মৃতিকে পুঁজি করে এমন মহিয়সী হয়ে উঠতে পারে, তা মার্জিয়া আপুকে না দেখলে বোঝা কঠিন। মার্জিয়া আপার বদৌলতে এত স্মৃতিচারণ আমার। মার্জিয়া আপু আর তার বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করবেন মরহুম আজিজুল হক ভাইয়ের জন্য, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমিন। সত্যি বলতে ভার্সিটি বা স্কুল এই সমস্ত এরিয়ায় গেলে সবসময় আমার নিজের লাইফের সাথে আমি কম্পেয়ার করে ফেলি, খুবই স্বাভাবিক। একসময় নিজে যখন ছাত্র ছিলাম সেই কথাগুলো মনে পড়ে, বন্ধুবান্ধবকে মিস করি। যাই হোক, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং বর্তমানে নাই, আপনাদের মজার কোনো স্মৃতি থাকলে জানাবেন কমেন্টে, শুনতে চাই, অবশ্যই আমি পড়বো। এবং ভালো থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।